এখন আসি এটার টপ স্পিড কীরকম হতে পারে। টপ স্পিড কিন্তু আপনি 140-50-এ উঠিয়ে ফেলতে পারবেন, কারণ এটার টর্ক তো আমি বললামই যে কী পরিমাণ শক্তিশালী, সেটা আপনি বুঝতেই পারছেন যে 164 সিসি বাইকের কী পরিমাণ শক্তি এটাতে রয়েছে। এখন আরেকটা যে বিষয়ে আসে যে এটার মাইলেজ আপনি কত পাবেন। এটা যারা কিনবেন তারা আসলে মাইলেজ চিন্তা করে কিনবেন কি না সেটাই হচ্ছে আমার বড় প্রশ্ন, কারণ এটা হচ্ছে একটা স্পোর্টস বাইক। এখন মাইলেজ কোম্পানি বলছে যে 35-40 আপনি পেয়ে যাবেন অনায়াসেই। বাকিটা হচ্ছে আপনি কেনার আগে অবশ্যই রিভিউ দেখে নেবেন, যারা ইতিমধ্যে এটা চালাচ্ছে তাদের রিভিউ দেখে যদি আপনি কিনেন তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা মাইলেজ কিন্তু মেনটেনেন্সের উপরেও নির্ভর করে, তারপর হচ্ছে যে আপনার রাইডিং স্টাইল কীরকম সেটার উপরেও নির্ভর করে। সো এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আছি জিপিএক্সের শোরুমে, অর্থাৎ থাইল্যান্ডের একটা ব্র্যান্ড। দেখতেই পাচ্ছেন আমার পিছনে যেগুলো আছে থাইল্যান্ডের স্পোর্টস বাইক এডিশন, অনেকগুলো বাইক আছে, এর মধ্যে দুইটা বাইক আছে। দুইটা বাইক কিন্তু আজকে আপনাদেরকে ফুল স্পেসিফিকেশান দেখানোর চেষ্টা করব। প্রথমেই যে বাইকটা আছে যেটা দেখতে পাচ্ছেন এবং পিছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো বাইক, এটা হচ্ছে জিপিএক্স ডেমন, এটা হচ্ছে 165 RR, আর এটা স্পেশাল এডিশন, এটা হচ্ছে ডাকোর্সা এডিশন। সো প্রথমেই যদি আপনাদেরকে একটু বলি যে এই বাইকগুলো হচ্ছে মানে থাইল্যান্ডের, অর্থাৎ এটার অরিজিন থাইল্যান্ড, এটা ডেভেলপ থাইল্যান্ড, এটা ডিজাইন থাইল্যান্ড। যদি একটু ভালোভাবে দেখেন যে একটা অ্যাগ্রেসিভ লুক কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন একটা অ্যাগ্রেসিভ লুক রয়েছে। প্রথমে লুকটা একটু দেখাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি যে এটার স্পেসিফিকেশান বা এটাতে কী কী রয়েছে এবং কী কী আপনি পাবেন এই বাইকটাতে। সো এই বাইকটা কিন্তু আমি যদি একটা বাইক আপনাদেরকে দেখাচ্ছি আর বাকিগুলো কিন্তু সেম। সো এই বাইকটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 164 সিসির একটা বাইক, অর্থাৎ 164.6 সিসির একটা ইঞ্জিন, দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন, এবং এটা কিন্তু লিকুইড কুলড। আমি যদি লিকুইড কুলের যে চেম্বারটা আছে সেটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন লিকুইড কুলিংয়ের কিন্তু এখানে রেডিয়েটর রয়েছে। সো ইঞ্জিন হিসেবে কিন্তু আপনি 4 স্ট্রোকের SOHC হাইপার 4 বাল্বের একটা ইঞ্জিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এবং এটাতে ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 19.7 bhp, এবং এটার যে টর্ক রয়েছে এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনি 18 নিউটন মিটার। আর পাওয়ারের আরপিএম হচ্ছে 10,500 আরপিএম এবং টর্কের আরপিএম হচ্ছে 8,500 আরপিএম। এবং দেখতে অত্যন্ত লুক্রেটিভ এই যে বাইকটা আছে, এটাতে কিন্তু 6 গিয়ারের গিয়ারবক্স আপনি পেয়ে যাচ্ছেন, 6 স্পিডের গিয়ারবক্স। পাশাপাশি এইটাতে আপনি ইলেকট্রিক স্টার্ট শুধুমাত্র করতে হবে, এটাতে কিন্তু আপনার কিক নাই। মানে এই সেগমেন্টের স্পোর্টস বাইকে আসলে বর্তমানে কোনোটাতেই কিন্তু আসলে কিক দেয় না। এছাড়াও এই বাইকটা যে রয়েছে এটা আপনি লিকুইড কুল থাকাতে আপনি কিন্তু 400, 450, 300 কিলোমিটার এক নাগারে চালালেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, যেহেতু এটার মানে টর্ক বেশি। সেক্ষেত্রে ইঞ্জিন হিটিংয়ের বিষয়টা, অর্থাৎ যদি এটাতে লিকুইড কুল না দিত তাহলে কিন্তু ইঞ্জিন হিট হয়ে যেত, যেহেতু লিকুইড কুল আছে নিশ্চিন্তে কিন্তু আপনি এটা চালাতে পারবেন। আরেকটু স্পেসিফিকেশন যদি আপনাদেরকে বলি, এটার হুইল বেজ রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন 1350 মিলিমিটার, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন 159। অর্থাৎ একটা স্পোর্টস বাইকে এটা কখনোই পাওয়া যায় না। অনেক স্পোর্টস বাইক আমি দেখেছি যেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরও অনেক কম। সো 159 যেহেতু, সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। যদি আরও কম থাকতো, যেমন CF মোটোতে কিন্তু অনেক কম, 125, 130, 129 এরকম, সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম থাকলে যেটা হয়, আপনি যখন গাড়ি চালাতে যাবেন তখন কিন্তু স্পিড ব্রেকার বা বিট যদি থাকে তাহলে সেখানে মানে যদি একটু স্পিড বেশি থাকে তাহলে বেজে যেতে পারে, এই সমস্যাটা কিন্তু হয়। আর সিট হাইট কিন্তু রয়েছে 815 মিলিমিটার, অর্থাৎ আপনি 5 ফুট 6 বা 7 না থাকলে আপনি কিন্তু এই গাড়িটা চালাতে আপনার কষ্ট হয়ে যাবে। আমি নিজে হচ্ছে 5 ফুট 3 অথবা 4 হব, কিন্তু আমি কিন্তু এটাতে বসতে চেষ্টা করেছিলাম আরামে বসতে, কিন্তু এটার হাইট যথেষ্ট বেশি। সেক্ষেত্রে আপনারা যারা 5 ফুট 2-3 আছেন তারা কিন্তু একটু বুঝে শুনে আসলে করতে হবে। আর বুঝে শুনের যে বিষয়টা, এখানে কিন্তু আবার যে মনোশক সাসপেনশনটা রয়েছে পিছনের, সেটা কিন্তু আপনার অ্যাডজাস্টেবল। এই যে দেখতে পাচ্ছেন মনোশক সাসপেনশন রয়েছে, এটা কিন্তু অ্যাডজাস্টেবল। আর অ্যাডজাস্টেবল থাকাতে যেটা হয়, এটার যে হাইটটা রয়েছে সেটা কিন্তু আপনি সামান্য হলেও অ্যাডজাস্ট করতে পারবেন। আর সার্ভিস সেন্টার কিন্তু সাথেই রয়েছে। সো এই শোরুমের অ্যাড্রেস এবং সার্ভিস সেন্টার, যেহেতু সার্ভিস সেন্টারের কথাটা বললাম, এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই। উত্তরা 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজের সাথেই, জাস্ট এই পাশ দিয়ে যদি আপনি আসেন, তাহলে মেট্রো রেলের পাশ দিয়ে যদি আসেন তাহলে কিন্তু মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনের একদমই কাছে।
এছাড়াও আপনার যদি এই শোরুমে আসতে বা এই বাইকগুলো দেখতে যদি আপনার প্রয়োজন হয় বা আপনার যদি ইচ্ছা হয়, তাহলে যদি আসতে চান, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি যদি আসতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ফোন দিয়ে আপনি জেনে নিতে পারবেন যে কীভাবে আসলে আসতে হয়। অথবা আমি তো বললামই 15 নম্বর সাইডটা 2 নম্বর ব্রিজ যেটা আছে এটার সাথেই একদম এখানে এসে ফোন দিলেও কিন্তু ওনারা হেল্প করবে। এবারে আপনাদেরকে যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখাই, ফুয়েল ট্যাঙ্ক যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 11 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক, মানে 11 লিটার ফুয়েল আপনি এখানে ভরতে পারবেন। আর এইখানে আপনি ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বাইকে। ইউএসডি সাসপেনশন থাকাতে আপনার ব্রেকিং এবং যত হার্ড ব্রেকই করেন না কেন আপনি কিন্তু স্মুথ একটা ব্রেকিং এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি এই বাইকটা কার্ব ওয়েট হচ্ছে 155 কেজি, প্লাস মাইনাস 1-2 কেজি হতে পারে। এবং এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডাবল ডিস্ক, দেখতে পাচ্ছেন সামনেও আছে এবং পিছনেও ডিস্ক রয়েছে। পাশাপাশি ডুয়েল চ্যানেল এবিএস, অর্থাৎ দুইটাতেই আপনার এবিএস রয়েছে, সামনেও এবিএস রয়েছে, পিছনের কিন্তু ব্রেকটাতেও এবিএস রয়েছে, অর্থাৎ ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু আপনি এটাতে পেয়ে যাচ্ছেন। আমি যদি এই বাইকটার আরও কিছু আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন যে এক্সস্ট যেটা রয়েছে এটা কিন্তু সিঙ্গেল ব্যারেল এবং যথেষ্ট সুন্দর একটা সাউন্ড আপনাকে দিবে। পাশাপাশি পিছনে যে টেল লাইট রয়েছে দেখতে পাচ্ছেন ফুলি এলইডি, দেখতে পাচ্ছেন ফুলি এলইডি এবং সুন্দর একটা টেল কিন্তু এখানে রয়েছে। এবং পিছনের টায়ারটা রয়েছে 140 সেকশনের, দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর একটা টায়ার। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা চেইন তো অ্যাজ ইউজুয়াল যেটা আছে এটা পেয়ে যাচ্ছি, পাশাপাশি এখানে ফুট রেস্ট আমরা পেয়ে যাচ্ছি। এইখানে যে সিটটা রয়েছে সিটটা দেখতেই পাচ্ছেন, সিটটা কিন্তু যথেষ্ট নরম এবং স্পোর্টি একটা সিট, একদম ফুলি স্পোর্ট বাইকটা আসলে যেরকম হওয়া দরকার সেরকমই কিন্তু রয়েছে। পাশাপাশি এইটার যে বডি ম্যাটেরিয়াল রয়েছে, মানে এখানে যে মেটাল ছাড়া সেগুলো কিন্তু প্লাস্টিক ফাইবারের তৈরি পুরাটাই। এবং হ্যান্ডেলবারটা হচ্ছে 3 পার্ট, আমি যদি একটু উপর থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যান্ডেলবারটা কীরকম। সো দেখতেই পাচ্ছেন, পাশাপাশি ফুলি ডিজিটাল একটা বিশাল মিটার পেয়ে যাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন ফুলি ডিজিটাল একটা মিটার পেয়ে যাচ্ছেন, এখানে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। পাশাপাশি অ্যাজ ইউজুয়াল বাম পাশের হ্যান্ডেলবারে যেগুলো থাকে সবগুলোই রয়েছে, আপার ডিপার, তারপরে রয়েছে আপনার ইন্ডিকেটর, হর্ন। আবার ডান পাশের হ্যান্ডেলবারে অ্যাজ ইউজুয়াল যেগুলো পাওয়া যায় এখানে হচ্ছে সেলফের পাশাপাশি আপনি কিছু হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছেন, তাছাড়া ইঞ্জিন কিল সুইচ তো রয়েছে। এরকম হায়ার সিসির বাইকে কিন্তু এগুলো আসলে মিস থাকে না, কখনোই থাকে না। তারপর সামনের দিকে আমি যদি আসি, সামনের যে হেডলাইটটা রয়েছে এবং সামনের যে ইন্ডিকেটরগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন ফুলি এলইডি এবং হেডলাইটটা কিন্তু এইটা না, হেডলাইট রয়েছে এইটা খুবই একটা ইউনিক হেডলাইট। আর সামনের যে মাডগার্ডটা সেটাও কিন্তু আসলে ফাইবারের তৈরি। সামনের যে চাকাটা আছে সেটা কিন্তু 100 সেকশনের একটা চাকা। সো ব্রেকিং নিয়ে আসলে আপনার প্যারায় পড়তে হবে না বলে আমি আশা করছি। পাশাপাশি এটাতে কিন্তু মানে সাইড স্ট্যান্ড কাট আপ রয়েছে, এই যে একটা সাইড স্ট্যান্ড, এটা যদি নামানো থাকে তাহলে আপনার ইঞ্জিন স্টার্ট হবে না, এরকম একটা সেফটি ফিচার্স কিন্তু রয়েছে এটাতে। সো বন্ধুরা, এই জিপিএক্স ডেমন যে বাইকটা রয়েছে 165 সিসি সেগমেন্টের, এই বাইকটা কিন্তু বর্তমানে ডুয়েল ডিস্ক এবং অর্থাৎ ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিস্ক, এই যে ভার্সনটা রয়েছে এটা কিন্তু 3,75,000 টাকা এটার প্রাইস। এবং এটাতে কিন্তু ক্যাশব্যাক রয়েছে, অফার রয়েছে, 15,000 টাকা ছাড় রয়েছে বর্তমানে। সো 15,000 টাকা ছাড়ে আপনি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো আপনি পেয়ে যাচ্ছেন 3,60,000 টাকা মাত্র। এবং এই বাইকের ক্যাটাগরিতে কিন্তু একটা বাইক রয়েছে, অর্থাৎ এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল ডিস্ক রয়েছে কিন্তু এবিএস নাই, একটাতেও এবিএস নেই। সো ডুয়েল চ্যানেল এবিএস আর হচ্ছে নন এবিএস এই দুইটা ভেরিয়েন্টই পাচ্ছেন। সো যেটাতে হচ্ছে এবিএস নাই সেটা কিন্তু প্রাইস হচ্ছে 3,25,000 টাকা, এখানে কিন্তু 10,000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। বর্তমানে এই বাইকটা কিন্তু 3,15,000 টাকা হলে ইনস্ট্যান্ট আপনি কিনে ফেলতে পারবেন। সো বন্ধুরা, জিপিএক্সের এই বাইকগুলো যদি আপনার পছন্দ হয় বা আপনি যদি কিনতে চান বা এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে জেনজেড মোটরসে, যেটা ঠিকানাটা ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি। পাশাপাশি ফোন নাম্বার কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনে, যদি আসতে কোনো সমস্যা হয় বা অন্য কিছু যদি আপনি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন করে জানতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।